নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 2রা জানুয়ারি তপশিলি জাতি সমন্বয় সমিতির ডাকে এক কনভেনশনের আয়োজন করা হচ্ছে এবং সেখানে থাকছে একাধিক দাবি। মূলত 11 দফা দাবিকে সামনে রেখে এই কনভেনশনের আয়োজন। আজকে সেই সম্পর্কে আগাম জানান দিলেন বাম নেতা অর্থাৎ সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাস। তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে 11 দফা দাবিকে উল্লেখ করে এই কনভেনশনের আয়োজন হতে চলেছে। বাম নেতার বক্তব্য শুনুন। আমরা আমাদের রাজ্যের 11 দফা দাবি সম্বলিত এই আন্দোলন কর্মসূচি সেখান থেকে গ্রহণ করব। আমি খুব সংক্ষেপে আমাদের যে দাবি সনদ তার বিষয়বস্তু একটু তুলে ধরছি। প্রথম দাবি হচ্ছে আমাদের সম্পূর্ণ সরকারি খরচে সকলের শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এটা আমরা চাই। এই কারণে চাই, দিনের পর দিন শিক্ষা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। আজকে সাধারণ ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করার সুযোগ নেই। একই অবস্থা চিকিৎসার ক্ষেত্রে। আপনারা শুনলেন যে বক্তব্য উঠে আসছে বাম নেতা সুধন দাসের পক্ষ থেকে। আগামী 2 তারিখে এই 11 দফা দাবিকে সামনে রেখে কনভেনশনের আয়োজন, যার মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্যের দাবি, যার মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি করতে হবে, রেগা টুয়েপের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা থেকে শুরু করে আরো বেশ কিছু দাবিতে এই কনভেনশন আগামী 2 তারিখ অনুষ্ঠিত হবে বামেদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।